মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা কিন্তু গত পরশু মানে শুক্রবারের ভিডিও দেখছেন, রাত তখন 10টা সাড়ে 10টা আনুমানিক বাজে। তো সারাদিনের কাজকর্ম তো যেরকম করেছি, ফ্রেশ হয়ে তারপরে আমরা দুজনেই খাটে বসেছি। ঋষি আমাকে প্রথমবার মেহেন্দি পরিয়ে দিচ্ছে আমার মুড ফ্রেশ রাখার জন্য। এই মেহেন্দিটা পরানো মানে শেষ হয়েছে আনুমানিক রাত 12টা হবে। ঋষির চোখে ঘুম, আর এমনিতেও তো ওকে ভিডিও বা ফটো ক্যামেরা যাই করি মানে ওর মুখটা একটু ক্যাবলাই হয়ে যায়। এমনিতে কিন্তু ও একেবারেই ক্যাবলা না, খুব স্মার্ট একটা ছেলে। আর আমাকে অত্যাচারও করছে, আবার সেবাও করছে। আর আমি তো আগের ভিডিওতেও ভয়েস দিয়েছি, আমি মা জন্ম দিয়েছি, কষ্ট করে লালন পালন করেছি, তো এখন আমার সেবা তো করতেই হবে। মাঝে মাঝে তো যা পাই হাতের সামনে ছুঁড়ে মারি, সেগুলো তো একটা আলাদা পার্ট, অন্য ভিডিওতে নয় শেয়ার করব। তো আপাতত বলুন ঋষির মেহেন্দি পরানোটা আপনাদের কেমন লাগলো। তো এই দেখুন আমাদের মেহেন্দি পরানো হয়ে গেছে, ঋষি কিন্তু শুয়ে পড়েছে। আমি একটু বসেছিলাম, হঠাৎ দেখছি এটা মত হবে আনুমানিক। তো এই যে আমি আবার চারপাশটা একটু দেখিয়ে দিলাম, আর মেহেন্দিটা একটু শুকানোর জন্য অপেক্ষা করছি। দেখুন বেশ ভালোই লাগছে কিন্তু, তাই না? আমার তো বেশ ভালো লাগছে। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো এই দেখুন আমরা আবার ফিরে চলে এসেছি দ্য গ্রেট মৌসুমী ঘোষের বাড়িতে। তো আজকে কিন্তু বেশ উজ্জ্বল লাগছে, কারণ কি আজকে সে তার ভালো ছেলে ডাক্তার বোধিসত্ত্ব বিশ্বাসের কাছে যাবে। আর এক ডাক্তার, পায়ের ডাক্তার দেবঙ্গন ধর, সেও কিন্তু সকালবেলা মেসেজ করে খবর নিয়েছে, ওর জন্য খুবই খুশি। ওই দেখো, আর পাও কিন্তু হাঁটি পা এক্ষুনি এই হাত ছেড়ে যেটা পড়লো, এক্ষুনি ধমাস করে পড়ে যায়, তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। তো দেখুন আসছে আস্তে আস্তে দ্য গ্রেট মৌসুমী, এই পড়ে গেল দ্য গ্রেট মৌসুমী ঘোষ। দেখুন কি ফ্রেশ লাগছে। এই দেখুন হাঁটি পা আসছে। এই দেখুন পাটা কিন্তু এখন নীল প্লাস্টার হয়ে গেছে, সেটাই দেখে মাঝে মাঝে আর খুব কষ্ট হয়। ওর জন্য আমি বকে যতটা পারি ঠিক করার চেষ্টা করি। তো এইবার আসছে ডক্টর মুশিবার ঘোষ। এইবার দেখুন হাত দিলাম, এটা হাতটা শক্ত করে ধরো। আচ্ছা, ঋষি আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। এই দেখো আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি, ওর জন্য একটু খুশি। আর একটা কথা বলি, বসে বসে যেহেতু খাচ্ছি, আগে নোক যারা প্রথম ফেসবুক দেখেছেন, নোক এরকম দেখেছেন, কিন্তু অনেকদিন দেখেন না। তো ঋষির সেবা যত্নে নোকগুলো বেশ বড় হয়ে গেছে, ভাল লাগছে। এক হাতে দেখো ডাল খাচ্ছে, এক হাতে পড়ানো হয়েছে আর এক হাতে পড়াবো মেহেন্দি। তো তোমরা সবাই দেখতে পাবে। তো চলো, সবাইকে শুভ সকালে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এইভাবেই ভালোবেসো, সবাই পাশে থেকো। ম্যান টু ম্যান ভেরি করে কে কি চায় না চায়। আমি হ্যাঁ অবশ্যই জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দরকার আছে, তবে আমার কাছে ভালোবাসাটা বেশি গুরুত্বপূর্ণ, একটু খোঁজ খবর নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তো আর কি বলবো, চলো পরে সারাদিন দেখতে থাকো কি করি। এখন বিশাল একটা জার্নি। নে এবার ক্যামেরা বন্ধ কর, আর দেখাতে হবে না, ক্যামেরা বন্ধ কর, নিচে লাগছে। না দেখুন ডাক্তার মানে দা গ্রেট মৌসুমী ঘোষ উঠবে, ঝাপাস উঠে গেছে। এটা হচ্ছে গতকালকে মানে শনিবারের ভিডিও। তো সকালবেলা চা খাওয়ার পরেই কিন্তু সোজা স্নান করতে গেছি। আজকে না মাথায় একটু শ্যাম্পু করবো, কিছু ধোয়াধাই কাছাকাছি টুকটাক আর কি। তো শনিবার মানে যেহেতু ডক্টরের কাছেও যাবো, তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিচ্ছি। আর ঋষিরও সকালবেলা যেহেতু পড়া ছিল, তো আমাকে চা খাইয়ে রেখে গেছিলো, পড়ে এসে বললো মা তাহলে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে রাখি, তারপর ঋষি আবার নিজের মতো নিজে কাজ গুছাবে। তো ওই জন্য আমি স্নান করে ঘরে চলে এসেছি, তারপর আমি নিজের মতো নিজে কাজ করছি, আর ঋষি ওদিকে নিজের মতো কাজ করছে। তো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর আমাকে বললো যে আমার সব কিছুই ঠিক আছে, মানে এখন আমি ভালোই আছি। আসলে খারাপ আছি এই আছি এগুলো না বলতে আর ভালো লাগছে না। তো যাই হোক, আমি আর সে তো এখন ভালোই আছি, আর দিব্যি খাচ্ছি দাচ্ছি মজা করছি, কোনো রকম জীবনে কোনো টেনশন নেই, সবার সাথে ফোনে গল্প করছি, মানে এটাই। আর ওই যে যখন কথাগুলো শুনেছেন, এটা দেখেছেন, এটা আমি তাও একটু বলে নিই যে হ্যাঁ সত্যি কথা বলতে কি আমার নখগুলো মানে প্রথম যারা ফেসবুকে দেখেছেন, খুব ঢং করে ছবি দিতাম শাড়ি পরে সেজে গুজে। আর করোনার সময় তো ঘরে বসেই প্রচুর মানে পোস্ট করতাম। তো আমার অনেক দাদারাও আছে, তারা বলতো যে আমরা বুঝি পর্দার ওই জায়গাটা দেখলে যে তুই সেজে গুজে ওখানটা বসে ফটো দিস। সত্যি কথা, মানে হাসবো না কাঁদবো এখন এটাই ভাবছি, সেই দিনগুলো মনে
মনে পড়ছে যে রাত 12টা-1টা যখনই, মানে চারিদিকে তো মানসিক টেনশন, শুধু আমার কেন, করোনার সময় কিন্তু সবারই একটা মানসিক টেনশনের মধ্যে আমরা দিন কাটিয়েছি। তো সেখানটা দাঁড়িয়ে সেই রকমভাবে আমি সাজুগুজু করতাম আর ভিডিও পোস্ট করতাম, আর আমার নখগুলোও সেটা শেয়ার করতাম। আর এখন সত্যি কথা নিজের বেশ ভালো লাগছে হাতটা দেখতে, অনেক দিন পর হাতের নখগুলো যে এইভাবে, আর নেল পালিশ পরেছি, ঋষি আবার একটু হালকা করে মেহেন্দি পরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর একটা কথা বলি এখানে, মানে আমি যখন কলেজে পড়তাম আমার একটা বন্ধু ছিল, আর শুধু না আমার হাতটা নিয়ে মানে বলতো যে তোর হাতটা কি সুন্দর, তোর আঙুলগুলো কি সুন্দর। আর সত্যি কথা বলতে দুটো না আংটিও ছিল হাতে, তখন সবসময় পরে থাকতাম, তো বেশ সুন্দর লাগতো দেখতে। তো দেখুন একেবারে ভয়েস দিতে দিতে আমি কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি ডক্টরের কাছে যাচ্ছি, আমাদের এসএস পলিক্লিনিকে, মানে লেলিনগড়ে। তো একটা কথা, ক্যামেরাটা অন করার পর দেখলাম কি আমাকে না কত সুন্দর লাগছে, মানে অ্যাকচুয়ালি বলি না আমি কিন্তু এত সুন্দর নই, কিন্তু আলোটা এমনভাবে পড়ে, তো এক একদিন দেখি ফটো বলুন বা ভিডিও বলুন কি সুন্দর আসে, আমারও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ঋষিকে দেখুন, ও যে কালো রোগা, মানে কীরকম হয়ে গেছে, কিন্তু দেখুন ভিডিওটা নিচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? সত্যি কথা, ভিডিও যদি ভালো আসে নিজেরও কিন্তু দেখতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি যে ভিডিওগুলো পোস্ট করি তাতে কিন্তু কোনো রকম ওই কি বলে না, মানে একটু ব্রাইট করে দেওয়া বা কিছু এসব করি না, একদমই যেরকম ভিডিও নিই সেরকম আমি পোস্ট করি। ওই জন্য যখন এমনি নর্মালভাবেই এরকম ভিডিও আসে বা ফটো আসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা বাড়ি এসে গেছি, রাতের তো কিছু রান্না আছেই। আর আমি পিৎজা অর্ডার দিয়েছিলাম আমাদের নববারাকপুরে শক্তি সংগ্রহণে অর্পণস পিৎজা পয়েন্ট, ঋষি কিন্তু এই ভিডিওটা নিয়েছে। তো চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে যারা পাশে আছেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই এইভাবে পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বড়দের প্রণাম, সবাইকে জানাই শুভরাত্রি।